নমস্কার, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে একটি কোকিলা বাটা মাছের রেসিপি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমার রান্নাটি পুরোটা দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পাঁচশো গ্রাম মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কিছুটা বেগুন কেটে নিয়েছি। মশলার জন্যে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্যে কালো জিরে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ওপরেই বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এখানে ছোট সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি, সেগুলো মাঝখানে চিড়ে দিয়েছি। এগুলো এবারে ভেজে নেব। এখানে হালকা লাল করে বেগুনগুলো আমি ভেজে নেব। নুন হলুদ কিছুই আমি দেব না। মাছ ভাজার যে তেল আছে তাতে নুন হলুদ আছে, ওতে আমার হয়ে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। বেগুন ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলের ওপরে কালো জিরে দিয়ে দেব। বেটে রাখা মশলা সর্ষে, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। দিয়ে একটি খুন্তি নিয়ে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে ওই ঝোলের ওপর দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এরপরে ভাজা মাছগুলো
ওই ঝোলের ওপরে দিয়ে দেব। দিয়ে একটি খুন্তি নিয়ে নেড়ে চেড়ে দেব। মাছটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। মাছটা আমার নরম হয়ে এসছে। আমি এখানে 2-3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করি বাড়িতে এইভাবে একবার রান্নাটা করে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।